এই শাক নাকি খাইতে অনেক তিতো লাগে। তো আজকে আমি দেখাবো এই শাক কীভাবে রান্না করবা, তাহলে একদমই তিতো লাগবে না। মাত্র 5-6টা লেবুর পাতা দিয়ে আজকে আমি এই শাক রান্না করব। তো শাক তো অবশ্যই ভালোভাবে ধোয়া দরকার, সবাই আমরা জানি। তো আমি এখানে খুব ভালো করে শাকটা ধুয়ে নিয়ে নিয়েছি এবং কড়াইয়ে দিয়ে কিছু পরিমাণ লবণ দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। তো দেখো আমার কিছুক্ষণ জাল দেওয়ার পরে এটা কিন্তু অনেকটা এড়ে আসছে আর কি, কিছুটা কমে আসছে। তো আমি কিছু নাড়াচাড়া করে বেশি করে পেঁয়াজ এবং মরিচ দিতে হবে। ঝালটা অবশ্যই এটাতে বেশি লাগে, আমিও মরিচ আর পেঁয়াজটা অবশ্যই বেশি দিয়ে নেড়ে চেড়ে নেব। তোমরা এই শাকটা যারা খাও না তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবা, যাদের কাছে আর কি তিতো লাগে। তো আমি অনেক গ্রাম অঞ্চলে দেখছি যে এটা খায় না, ঠিক আছে। তো আমার মতো এভাবে রান্না করে দেখো, খাইতে অবশ্যই মন চাইবে। তো আমি দেখো কিছুক্ষণ মরিচ পেঁয়াজ দিয়ে জাল নেওয়ার পরে সিদ্ধ হওয়ার পরে কিন্তু ঘুটে নিয়েছিলাম, ঘুটে নিয়ে এবং লেবুর পাতা কিন্তু দিয়ে দিয়েছিলাম। তো আমার এদিকে শাকের পানি কিন্তু একদম শুকিয়ে গেছে, এই জন্য আমি আরেকটা কড়াইয়ে পেঁয়াজ এবং কিছু পরিমাণ রসুন কুচি এখানে দিয়ে দিয়েছি। এটা ভেজে নিয়ে লাল লাল হয়ে আসলে নামিয়ে রাখা শাকটা কিন্তু দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে গেলে কিন্তু আমার হয়ে যাবে। তো আমি একটু মুখে দিয়ে দেখছিলাম যে ঝালটা কম হয়েছে, সেজন্য ভাবলাম আলাদা করে কিছু শুকনো মরিচ আমি টেলে নিই, খাইতে পারবো আর কি। তো যে বলা সেই কাজ, আরেকটা কড়াইয়ে আমি শুকনো মরিচ কিছু একটু পরিমাণ ভেজে নিলাম। তো আর কি খাবে না খাবে সেটা বিষয় না, আমি খাবো সেই জন্য আমার জন্য অল্প কিছু পরিমাণ নিয়ে নিয়েছি। এদিকে আমার শুকনো মরিচও কিন্তু ভাজা শেষ, আমার ওইদিকে শাকও রেডি, দেখো পুরাই রেডি। আমি কিন্তু প্লেটে ভাত বেড়ে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।